দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। এরপর জানিয়ে দেব, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে চীন রাশিয়া খুশি হবে। এরপর জানিয়ে দেব, ইরানের ৩ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। এরপর জানিয়ে দেব, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ঘর ছাড়া ৮,০০০-এর বেশি ইসরায়েলি। এরপর জানিয়ে দেব, সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে যুক্তরাষ্ট্র ও জার্মানির ১৪টি কার্গো বিমান। এরপর জানিয়ে দেব, একসঙ্গে ২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখলে জবাব আরও তীব্র হবে, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। ইসরায়েলের ওপর শুক্রবার ২০ জুন বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। তবে কতগুলো মিসাইল ছোড়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মাটিতে বিনা প্ররোচনায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরাধী জায়োনিস্টদের বিরুদ্ধে পাল্টা আঘাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এর প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সরকার এক সপ্তাহ আগে ইরানের মাটিতে শুরু করা বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানও মিসাইল ও ড্রোনের ঝাঁক ছুটছে। মেহের নিউজ জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর ইসরায়েলি সরকারের কর্মকর্তারা ইরানিদের তাদের শহরগুলো ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করেছে। আজ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ইরানি জাতি জুমার নামাজে অংশ নেন এবং ইসরায়েলি হানাদারদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য রাস্তায় নেমে আসেন। ইরানি জাতি তাদের মাতৃভূমিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে এবং তারা কোথাও পালিয়ে যাবে না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে চীন রাশিয়া খুশি হবে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ হলে তা চীনের ও রাশিয়ার জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক আলম সালেহ এমনটাই জানিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিকভাবে জড়িয়ে পড়ে তবে চীন ও রাশিয়া উভয়ই খুশি হবে। খবর আল জাজিরার। আলম সালেহ আল জাজিরাকে জানিয়েছেন, চীনের প্রধান উদ্বেগ হতে পারে ইরানের তেল পাইপলাইন খোলা রাখা এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সচল রাখা। তবে মার্কিন হস্তক্ষেপের ফলে চীন পরোক্ষভাবে উপকৃত হবে। আলম সালেহ মনে করেন, ইরান ইয়েমেনের হুথি নয়, আফগানিস্তানের তালেবান নয়, এটি সিরিয়া বা ইরাকও নয়। যদি তারা মার্কিন হস্তক্ষেপ করে তাহলে চীন ও রাশিয়া খুব খুশি হবে। তারা চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে শক্তিশালী একটি দেশের সঙ্গে একটি উন্মুক্ত দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়ুক। সালেহ আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে ইরান ইসরায়েল ইস্যুতে তাহলে চীন রাশিয়া ইরানকে এক ধরনের সমর্থন দিয়ে এটিকে বাঁচিয়ে রাখার বা যুদ্ধ করার চেষ্টা করবে। অন্তত এই অঞ্চলে আরও কয়েক বছর যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখার মাধ্যমে এই যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করবে তারা। তবে সালেহের ভাষ্যমতে, চীন রাশিয়া সরাসরি হস্তক্ষেপ বা যোগদান করবে না। এই বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে ইরান সংকটকে কেন্দ্র করে ভূরাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক জটিল সমীকরণ কাজ করছে, যেখানে মার্কিন সামরিক হস্তক্ষেপের ফলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ইরানের ৩ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের ৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শুক্রবার এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে ১২৫ মিনিট ব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী আইএএফ। আইএএফের ৫০টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিয়েছিল। সেই অভিযানে ধ্বংস করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো। একই অভিযানে নিহত হয়েছেন ওই কমান্ডারও। ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর অবস্থান কোথায় সে সম্পর্কে কিছু বলা হয়নি বিবৃতিতে। তেমনই নিহত ওই কমান্ডারের নাম পরিচয়ও জানা যায়নি। তবে আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ওই কমান্ডার ধ্বংস হওয়া উৎক্ষেপণ কেন্দ্রগুলোর মধ্যে কোনো একটিতে ছিলেন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইসরায়েলের গত রাতের অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি তেহরান। তবে আজ শুক্রবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে
করেছে দেশটি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ঘর ছাড়া ৮,০০০-এর বেশি ইসরায়েলের চালানো হামলার জবাব দিচ্ছে ইরান। তেল আবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সেসব ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে দেশটির বহুতল ভবনে। আর এমন পরিস্থিতিতে মৃত্যু ভয়ে ঘর ছেড়েছেন ইসরায়েলের ৮,০০০-এরও বেশি বাসিন্দা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে এমন তথ্য। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলার ফলে ৮,০০০-এরও বেশি ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিল এইদিয়ত আহরণথের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবন বা যানবাহনের ক্ষতিপূরণের জন্য প্রায় ৩০,০০০ অনুরোধ করা হয়েছে তাদের কাছে। এদিকে অষ্টম দিনেও তেহরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবারও তেহরানে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম আসরিরান জানিয়েছে, ইরানের রাজধানীর কেন্দ্রীয় ঘিসা জেলার একটি আবাসিক ভবনের একটি অ্যাপার্টমেন্টে একটি ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে যুক্তরাষ্ট্র ও জার্মানির ১৪টি কার্গো বিমান। চলমান ইসরায়েল ইরান সংঘাতে তেল আবিবকে সামরিক সহায়তা দিতে ১৪টি কার্গো বিমানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে সমর্থন করার জন্য এই চালান পাঠানো হয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮০০টিরও বেশি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে। এদিকে ইসরায়েলের যুদ্ধ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলেছে, গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে মিত্র দেশগুলোর বিমানগুলো আকাশ ও সমুদ্রপথে তাদেরকে সাহায্য পাঠাচ্ছে, যা তারা এই যুদ্ধে ব্যবহারও করে আসছে। তবে ঠিক কী ধরনের সরঞ্জাম এসেছে তা জানায়নি ইসরায়েলি মন্ত্রণালয়। অন্যদিকে শুক্রবার ভোরে ইসরায়েলের চালানো বিমান হামলার জবাবে ইরানও প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছে। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনেরও বেশি আহত হয়েছে। ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখলে জবাব আরও তীব্র হবে, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যদি আক্রমণ চালিয়ে যায় তবে ইরান আরও জোরালো জবাব দেবে। শুক্রবার ২০ জুন ইরানি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে। পেজেশকিয়ান বলেন, সংঘাতের অবসানের একমাত্র উপায় হল ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা। বর্তমান পরিস্থিতিতে স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব হবে যদি ইহুদিবাদী শত্রু তার শত্রুতা বন্ধ করে। তিনি আরও বলেন, আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছি এবং তা ইসরায়েল সন্ত্রাসী উস্কানি বন্ধ করার দৃঢ় নিশ্চয়তা দিচ্ছি। পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেন, হামলা বন্ধ করতে ব্যর্থ হলে ইরানের পক্ষ থেকে আরও জোরালো এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো হবে। গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তখনই পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়ে অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একসঙ্গে ২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের। সপ্তাহ ধরে চলা হামলা পাল্টা হামলার মাঝেই আবারও ইসরায়েল জুড়ে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফা সহ বিভিন্ন প্রান্তের লোকজন আহত হয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২ বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান ২৫টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষতিগ্রস্ত এবং লোকজন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা নগরীতে অন্তত ২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক কিশোরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত ১৬ বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে। হাইফাই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই কিশোর ছাড়াও ৫৪ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে। টাইমস অব ইসরায়েল বলেছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বিষ সেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সূত্র টাইমস অব ইসরায়েল।